এখন আমরা যে সামনে আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা, হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাদের দেশে আমরা একসাথে মিলেমিশে বসবাস করি, তারা আমাদের সমাজেরই একটি অংশ। তারা আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের অনেকের ব্যবসার পার্টনার, অনেকের কলিগ, তাই না? মানে সামাজিক কাজকর্মে আমরা একে অপরের সাথে কি যুক্ত, ঠিক না? এবার আসুন, যখন তাদের কোনো ধর্মীয় উৎসব আসে, আমাদের অনেকেই এই সামাজিক দায়বদ্ধতা থেকে বলুন বা সামাজিক সম্পর্কের থেকে বলুন বা ব্যক্তিগত সম্পর্কের থেকেই বলুন বা বন্ধুত্বের সম্পর্ক থেকেই বলুন, আমরা অনেক সময় তাদের ধর্মীয় উৎসবগুলোতে আমরা শুভেচ্ছা বিনিময় করে থাকি, তাদের সাধুবাদ দিয়ে থাকি, শুভেচ্ছা বিনিময় করে থাকি। শরীয়তের দৃষ্টিতে বা ইসলামের আলোকে সেটার ব্যাখ্যা কি আছে, ব্যাখ্যা আপনি নিজেই পেয়ে যাবেন। আমি শুধু সূরা কাফিরুনের কয়েকটি কথা আমি শেয়ার করি, পুরো তাফসিরে যাব না, যতটুকু বলবো ততটুকু আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। সর্বপ্রথম বলে রাখি, সূরা কাফিরুন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد ثلث القرآن وقل يا أيها الكافرون ربع القرآن। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ তথা সূরা ইখলাস কোরআনুল কারীমের 1/3, আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হলো কোরআনুল কারীমের 1/4 তথা 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, অত্যন্ত বড় ফজিলতপূর্ণ সূরা না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে, যখন তুমি ঘুমাবে তখন তুমি সূরা কাফিরুন পড়ে ঘুমাও। ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরকি, তুমি যদি সূরা কাফিরুন পড়ে ঘুমাও তাহলে এই সূরাটা তোমাকে শিরিক থেকে মুক্তির সার্টিফিকেট বা তোমার সাক্ষী দিবে। ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরকি, শিরিক থেকে মুক্তির সনদ। বুঝতে পারছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নফল নামাজের ক্ষেত্রে বিশেষ করে দুটো সূরা খুব বেশি পড়তেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজে, ফজরের 2 রাকাত সুন্নত যেটা আমরা পড়ি, প্রায়শই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা কাফিরুন তেলাওয়াত করতেন আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, অনেক বেশি। আবার যখন আমরা যারা হজে যান, বিশেষ করে উমরায় যাওয়ার আগে ইহরাম বাঁধে, এক্ষেত্রেও কিন্তু ইহরামের প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে কি? আবার যখন আপনি মাকামে ইব্রাহিমের পেছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, আত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তখনও এই 2 রাকাতে কিন্তু সূরা কাফিরুন আর সূরা ইখলাসের কথা আসছে। বোঝা গেল সূরা কাফিরুন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। কাজেই যেমনভাবে এসেছে আমরা এমনভাবে পাঠ করব ঘুমানোর সময়, ফজরের সুন্নতের 2 রাকাত নামাজে, এবং কখনো কখনো 2 রাকাত নফল পড়লে আমরা কি করতে পারি, এই দুটো সূরা বেশি বেশি করে পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। হ্যাঁ, বেতর তো 3 রাকাত, বেতের, হ্যাঁ বেতের 3 রাকাতের মধ্যে, হ্যাঁ ঠিকই বলছেন আপনি। বেতের 3 রাকাতের মধ্যেও আসছে হাদিসের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদের কথা আসছে। অবশ্যই ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। তো ঠিক আছে, যাক, ভালো ভালো স্টুডেন্ট। প্রিয় হাজিরিন, এবার আসুন সূরা কাফিরুন কেন, কোন অবস্থায়, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। সূরা কাফিরুন হলো
মক্কায় থাকা অবস্থায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় সূরা কাফিরুনের অবতরণ। কোন প্রসঙ্গে নাজিল হয়েছিল? প্রসঙ্গটা ছিল ইমামে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, মুফাসসির সম্রাট ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, মক্কার কাফেররা যখন কোনোভাবেই আমাদের প্রিয় নবীকে থামাতে পারছে না, যতই থামাতে যায় ততই দেখা যায় আরও বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, দাওয়াতের স্পিরিট আরও বেড়ে যায়। মানুষকে বাধা দেয়, ওই উম্মাদের কথা শুনো না। মানুষকে, আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যে বিষয়ে নিষেধ করবা সেটা সে করতে বেশি আগ্রহী। এটা আরবি একটা প্রবাদ, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যে বিষয়ে তুমি বারবার নিষেধ করবা সেটা দেখবা তার একটা কৌতূহল জাগে সেখানে। নিষেধাজ্ঞারও একটা আছে, সিস্টেম আছে। আপনি যখন সকাল সন্ধ্যায় বার করে নিষেধ করবেন, কি রে এত নিষেধ করে কে, তাহলে মনে এর মধ্যে কিছু না কিছু আছে। একটা মানুষের ব্যাপারে আপনি যখন বললেন, সতর্ক করার জন্য বললেন ভাই এই লোকটা যদি সত্যিকার অর্থে, একটা লোকের ব্যাপারে আপনি সকাল সন্ধ্যা রাতে দুপুর সবসময় যখন নিন্দা করবেন, এই লোকটা ভালো না, 10 মিনিট পরে বসে ভাই কি বলছিলাম শুনছেন কি, ওই লোকটা কিন্তু ভালো না। আচ্ছা, 1 ঘন্টা পরে এসে বলছে ভাই মনে আছে তো, বলে কি ওই লোকটা কিন্তু ভালো না। আপনি যখন বারবার বলবেন তখন ওই লোকটা, তার মনের মধ্যে কৌতূহল জাগবে, কিরে ভাই এই লোকটার ব্যাপারে এই এত কথা বলে, এত অ্যালার্জি কেন, দেখি আমি ওই লোকটার মধ্যে আসলে কি আছে। তখন কিন্তু ওই লোকটার সাথে বরং সম্পর্ক স্থাপন বা তার কাছাকাছি যাইতে আপনি পরোক্ষভাবে কিন্তু উদ্বুদ্ধ করলেন। কথা বোঝাতে পারছি না পারি নাই? এটা কিন্তু মানুষকে জনপ্রিয় করে তোলে। কিন্তু যখন আপনি ইন্টেনশনালি একজনকে বারবার করে তার আপনি নেগেটিভ চর্চা করবেন, আপনি প্রকারান্তে কিন্তু আপনি তাকে কিন্তু পপুলার করে দিবেন। আমি বোঝাতে পারছি? তো এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির একটা ছিল যে, এবং মুসলিম রহমতুল্লাহ আলাইহি, যে কাউকে যদি তুমি আউট করে দিতে চাও তাহলে তার চর্চা বেশি করো না, তার কথা উল্লেখই করবা না। মানে যদি সত্যিকার অর্থে তুমি কারো বিরোধিতা করে তাকে মাইনাস করে দিতে চাও, তাহলে মাইনাস করার অর্থ হলো তার নিন্দা মন্দ বেশি বেশি করে না, বরং হলো তাকে আলোচনার মানে টেবিলেই না নিয়ে আসা, অর্থাৎ তার প্রসঙ্গ না উঠানো একেবারে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন যাকে তাকে ধরে ভাই ওটা কিন্তু পাগল, ও কিন্তু উন্মাদ, ও কিন্তু জাদুকর, ও কিন্তু এই সেই, ওরা এসে যখন আল্লাহ রাসূলের সাথে কথা বলতেন তখন দেখতেন না লোকটা তো সেরকম না, তাহলে তারা পরিকল্পিতভাবে লোকটার পিছনে লাগছে কেন, এখানে কোনো কি আছে, সমস্যা আছে। আল্লাহ নবীকে যখন কোনোভাবেই থামানো যাচ্ছে না, বরং যতই বাধা দেয় নবীজির দাওয়াতের প্রচার প্রসার বেড়ে যায়। নবীজির দিনের সদস্য সংখ্যাও দিনে দিনে বাড়া শুরু হয়ে গিয়েছে। ওদের গাত্রদাহ, মাথায় ব্যথা, জয়েন্টে ব্যথা, সারা জায়গায় ব্যথা, রাস্তাঘাটে ক্যানভাস করে, গিরায় গিরায় ব্যথা। কি করবে ভেবে পাই না, বলে ঠিক আছে আমরা একটা সমঝোতার প্রস্তাব দিই। সমঝোতায় তাদের একটা গ্রুপ ছিল, এই গ্রুপটা বেশ স্ট্রং একটা গ্রুপ। এদের ছিল সভাপতি ছিল আবু জেহেল, আর সদস্য সচিব কিংবা সাধারণ সম্পাদক যেই নামে ডাকেন না কেন, এটা ছিল ওলীদ ইবনে মুগীরা। এই ওলীদ ইবনে মুগীরা অনেক বেশি অর্থ সম্পদের মালিক ছিল আর কি। সদস্য সচিব বা সাধারণ সম্পাদক একটু হেলদি হওয়া চাই। তো মুসলিম বা ইসলামের বিরুদ্ধে যেখানেই টাকা পয়সার প্রয়োজন পড়তো সেখানেই এই ওলীদ ইবনে মুগীরা আছে। কুরআনুল কারীমে আল্লাহ বেশ কয়েক জায়গায় ওলীদ ইবনে মুগীরার নাম না ধরে উল্লেখ করেছেন, নাম উল্লেখ করেন নাই, নাম ছাড়া।
তো এদের এই গ্রুপটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো, হয়ে বলল, মোহাম্মদ তুমি যা করছো সেটা তো কোনো ভালো মানুষে করে না, তোমার কথা এবং কাজের মাধ্যমে তুমি যেটা করছো, ভাইয়ে ভাইয়ে গোলমাল লাগছে, গোত্রে গোত্রে বিবাদ হচ্ছে, একসাথে মিলেমিশে আমরা থাকতে পারছি না, স্বামী স্ত্রীর দুশ্মন হয়ে যাচ্ছে, সন্তান বাবার দুশ্মন হয়ে যাচ্ছে, গোত্র গোত্রের মধ্যে বিভক্তি এসে যাচ্ছে, নিজেদের মধ্যে নিজেদের মারামারি বাঁধার উপক্রম হচ্ছে। আমরা আসো সমঝোতা করি, সুলাহ করি। সুলাহ বা সমঝোতা তো ভালো, তাই না? সমঝোতা ভালো জিনিস না? সমঝোতা করতে গিয়ে যদি মিথ্যা কথা কইতে হয়, তাহলে সমঝোতা করতে গিয়ে যদি মিথ্যা কথা বলতে হয়, শুধু এই জায়গাটা মিথ্যার অনুমোদন আছে। তাহলে সমঝোতা আল্লাহর কাছে কত প্রিয়। আল্লাহ নবী বলেন, ভালো ঠিকই, ভালো বলুন কি সমঝোতায় আমরা আসতে পারি? বলে, মুহাম্মদ যদি আমরা একটা প্রস্তাব দিচ্ছি, তুমি ভেবে দেখো, যদি এই প্রস্তাবটি মেনে নাও আমাদের সকলের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে। আল্লাহ নবী বলে, বলুন কি প্রস্তাব? তখন তারা বলল, দেখো তুমি যে আমাদের দেব দেবী বা আমাদের উপাস্য নিয়ে কথা বলো, এদেরকে গালিগালাজ করো, এতে আমাদের মধ্যে ক্ষোভ এবং উত্তেজনা তৈরি হয়, বিভক্তি তৈরি হয়। আসো আমরা সকলেই মিলে এক সিজনে আমরা সবাই লাত উজ্জা মানাতের ইবাদত করি, আর এক সিজনে এসে আসো তোমার খোদা মাবুদ আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তখন এই ছোট্ট 6 আয়াত বিশিষ্ট এই সূরাটি নাজিল করে দিলেন, নাজিল করে বুঝিয়ে দিলেন যে সমঝোতা সব বিষয়ে হয় না। হয় নাকি? সমঝোতা সব বিষয়ে হয় না। তুমি আমার অর্থ নিয়ে যাও, আমি সমঝোতা করতে রাজি আছি। তুমি আমার সম্মানের উপর আঘাত করেছ, তবুও আমি সমঝোতা করতে রাজি আছি। কিন্তু তুমি যদি আমার কিতাবের উপর আঘাত করো, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করো, আমি তোমার সাথে কোনো ধরনের সমঝোতা করতে রাজি নেই। দিন নিয়ে সমঝোতা হয় না, দুনিয়া নিয়ে সমঝোতা হয়। কিন্তু দুঃখজনক কি জানেন? মানুষ দুনিয়াকে ছাড় দিতে চায় না, দিনকে কম্প্রোমাইজ করতে চায়। এই জন্য আবার অন্যভাবে নিয়েন না। ভালো ফ্যামিলির সন্তান বিবাহ শাদী বা সামাজিক কিসে বিবাহ শাদী করাচ্ছে, মেয়েকে বিয়ে দিচ্ছে, ভালো ফ্যামিলির পর্দানসীন ঘরের, হ্যাঁ, ছেলের মধ্যে ধর্মচর্চা দিন চর্চা এত বেশি নেই। চাইলে ধার্মিক পাত্রের সাথেও আত্মীয়তা করতে পারে, কিন্তু ধার্মিক পাত্র যেখানে খুঁজে পাচ্ছে সেখানে মাল একটু কম, ধার্মিক মাল একটু বেশি। তখন মাইন্ড করতেছেন, তখন বলে, হুজুর মাশাআল্লাহ ভালো একটা ছেলে পেয়েছি, এরকম স্ট্যাটাস। তো নামাজ কালাম পড়েনি, মুখটা তখন শুকায় যায়, একটু বলে হ্যাঁ পড়ে, পড়ে মানে যদি 5 ওয়াক্ত ঠিকই পড়ে তখন বলে হ্যাঁ একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যদি ঠিক মতো না পড়ে তো পরে কেন মানে আসলে শুক্রবার হয়তো পড়ে, আর বাকিগুলো না খেলে। তো ভাই এখানে একটু ছাড় দিন, কয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আস্তে আস্তে ইনশাল্লাহ কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। ভাই খুব ভালো কথা, দিনের ব্যাপারে কম্প্রোমাইজে চলে আসলো, ঠিক না? দিনের ব্যাপারে কি আসছে? কথা বলেন, কম্প্রোমাইজ মানে ঠিক হয়ে যাবে। ভালো কথা, আল্লাহর প্রতি আপনার আস্থা আছে সেজন্য খুব ভালো।
কিন্তু আপনি এই জায়গায় আস্থা রাখতে পারলেন যে হ্যাঁ সে দিনদার হয়ে যাবে। আপনি যদি এখানে আস্থা রাখতে পারলেন, আপনি কেন একটা ধার্মিক ছেলে তুলনামূলক কম বেতনে চাকরি করে, আপনি কেন এই জায়গায় আস্থা রাখতে পারলেন না? ইনশাল্লাহ আল্লাহ আস্তে আস্তে তার রিজিকের পরিমাণ বাড়িয়ে দিবেন। কথা ঠিক না বেঠিক? সৎ ছেলে, ধার্মিক ছেলে, নামাজি ছেলে, নেশা খায় না, মিথ্যা কথা বলে না, চোখ উঁচু করে কথা বলে না, কিন্তু সরকারি চাকরি করে না, একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, বেতন একটু পরিমাণে কম, ঢাকা শহরে বাড়ি নাই, এই জন্য সে বি গ্রেডে পড়ে আছে। কথা কি বাড়াই বললাম? আমি মানে এটা উদাহরণ দিলাম, কেউ আবার টেনে নিয়েন না। বলার উদ্দেশ্য হলো এটা যে দিনের ব্যাপারে কম্প্রোমাইজে চলে আসি, কিন্তু দুনিয়ার ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না। অথচ শরিয়াত বলেছেন দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করো না, দুনিয়ার ব্যাপারে কম্প্রোমাইজ করো, ছাড় দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আল্লাহ নবীকে গালি দিত রিপ্লাই করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু কথা বললে রিপ্লাই দিতেন না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দিতেন না। বললে মুহাম্মদ আসো আমরা মিলে ঝুলে কি করি, পূজা করি, আর মিলে ঝুলে কি করি, ঈদ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন, হে অবিশ্বাসীগণ তোমরা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাকে বা যাদের ইবাদত করো ওই উপাস্যদের আমি ইবাদত করি না, আর আমি যেই মালিকের ইবাদত করি শিরিক মুক্ত সেটাও তোমরা করো না। রিপিট করেছেন আল্লাহ, দুইবার করে বলেছেন। শেষে গিয়ে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য, আমার দিন আমি মানো, তোমার দিন তোমরা মানো। এখান থেকে অনেকে মনে করে এখানে চান্স দিয়েছে আল্লাহ, না, আল্লাহ কিন্তু চান্স দেন নাই এখানে। আপনি ইবনে কাসিরের বাংলা ভার্সনটা আপনি নিজে পড়ে দেখেন। ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরে কি উল্লেখ করেছে? ইবনে কাসির আরো কয়েকটা আয়াত এনে তাফসির করেছেন। ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আ'মালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। সম্ভবত ইবনে কাসির আয়াতের উপরে আয়াত দিয়ে ব্যাখ্যা করেছেন। ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম, যদি আপনার থেকে ওরা মুখ ফিরিয়ে নেয় আপনি বলে দিন ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম, আমার কর্ম আমার কাছে, তোমাদের কর্ম তোমাদের কাছে। আনতুম বারিউনা মিম্মা আমালু, আমার কাজের দায়ভার যেমন তোমরা নিবে না, তোমাদের কাজের দায়ভার আমি নিব না। আনতুম বারিউনা মিম্মা আমালু আনা বারিউম মিম্মা তা'মালুন, ওইটাই হলো এটার ব্যাখ্যা। তোমার দিন তোমাদের কাছে, আমার দিন আমাদের কাছে, মানে কি তোমরা যেটা করছো শিরিক, ওই শিরিক কাজের দায়ভার আমি নিব না, স্পষ্ট জানিয়ে দিলাম, ওইটা তো আমি করবই না এবং সেটার দায়িত্ব আমার নেই। আর আমি যে মালিকের ইবাদত করি সেটাও যেহেতু তোমরা মানতে চাচ্ছ না, সেটার দায়ভারও তোমাদের নেই। আনতুম বারিউনা মিম্মা আমালু আনা বারিউম মিম্মা তা'মালুন। তাহলে এখানে কি এই আয়াতের আগে পিছে কোনো জায়গায় ঘুণাক্ষরে কি এখানে অনুমোদন আছে একজন মুসলিম অমুসলিমের কোনো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে এই আয়াত কোট করে বলবে আল্লাহই তো বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন? সুযোগ আছে? বরং এই আয়াত এসেছেই হলো, এই আয়াত অবতরণই হয়েছে হলো মুশরিকদের দ্বীনি বিষয় থেকে মুক্তির জন্য। তাদেরটা তারা করুক, আমাদেরটা আমরা করি। তাদের ওখানে গিয়ে আমাদের মিছিল দেওয়ারও দরকার নেই, বাধা দেওয়ারও দরকার নেই, মিছিল দেওয়ারও দরকার নেই, শোভাবর্ধন করারও দরকার নেই, আমাদের বাধা দেওয়ারও দরকার নেই।
তাহলে কি তারা তাদের কাজ কর্ম তাদের মতো করে পালন করুক, আমরা ওখানে যে এই সংখ্যা বৃদ্ধিরও দরকার নেই, আবার তাদের ইয়ে করারও দরকার নেই। কথা ঠিক আছে তো প্রিয় হাজিরিন? তো এখান থেকে বোঝা যায় একজন মুসলিম কখনো কখনো শিরিকের মাহফিলে যেতে পারে না, শিরিকের মজলিসে যেতে পারে না, পারে না। আর সেখানে শুভেচ্ছা জানানো তো পরের কথা। ভাই আপনি একটু নিজে চিন্তা করে দেখছেন যে আপনি কিসের শুভেচ্ছা জানাইতেছেন। ধরেন আপনি একটা টেক্সট করে দিলেন বা একটা করে দিলেন, তো জানিয়ে দিলেন শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বা বড়দিনের শুভেচ্ছা আপনি দিয়ে দিলেন। তার মানে কি? একটু অ্যানালাইসিস করে নিন নিজেকে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল শিরিকের অনুমতি দিয়েছেন, কুফরের অনুমতি দিয়েছেন, হ্যাঁ? যেটার অনুমোদন হয় নাই সে কাজ করলেন না আপনি, কিন্তু যারা করে তাদের সাথে তালে তাল দিলেন। বোঝাতে পারছি না, তাই না? ধরুন আপনি আপনার সন্তানকে বললেন যে এটা করবি না, তো ঠিক আছে সে সেটা করলো না, কিন্তু যারা করে তাদের সাথে গিয়ে আড্ডা দিয়েছে, এই খবরদার সিগারেট খাইবি না কিন্তু, বাপে কইছে, ঠিক আছে। গাঞ্জা খাইবি না কিন্তু, আচ্ছা ঠিক আছে খাইব না। কিন্তু যারা গাঞ্জাখোর গাঞ্জুটি ওদের সাথে দিয়ে বসে কি করছে? আড্ডা দিছে। বাপে কই কিরে ওই মজলিসে ধরে দেখলাম কা, কয় আব্বা আমি খাইনি তো, আপনি নিষেধ করছেন না, আমি কি খাইতে পারি নাকি? বাপে বুঝি অনেক খুশি হয়ে যাব, রাগ করবে কি জন্য? রাগ করবে? খাইস নাই ভালো কথা, ওগুলোকে বসছিস কে? বাপে খুশি হইব না বেজার হবে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরিক ছাড়া বাকি সবগুলো মাফ করে দিবেন, কিন্তু শিরিক আল্লাহ মাফ করবেন না, স্পষ্ট ঘোষণা দিয়েছেন। কাজেই শিরিকের কাজে যারা লিপ্ত আল্লাহ তাদেরকে পছন্দ করে না, শিরিকি কর্মকাণ্ড পছন্দ করেন না, যারা করে তাদেরকে পছন্দ করেন না। কেউ যদি বলে আমি তো শিরিক করছি না, শিরিকের মাহফিলে গিয়ে জাস্ট একটু অংশগ্রহণ করছি, আল্লাহ কখনোই সেটা পছন্দ করবেন না। একটু নিজের মাথা দিয়ে আপনি বুঝে নেন, ঠিক না? অতএব আমরা এখানে পার্টিসিপেট করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, নিরাপত্তা কর্মী যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারা আইন শৃঙ্খলা রক্ষার্থে সেখানে তারা যেতে পারেন এবং যাবেন অবশ্যই। কোনো দুর্বৃত্ত গিয়ে সেখানে যদি উল্টা সিধা কিছু করে যদি দেশের মধ্যে গোলযোগ লাগাতে চায়, শয়তানি করতে চায়, তারা অবশ্যই সেটা করতে হবে, দমন করতে হবে, তাই না? ফাসাদ সৃষ্টি করার তো কোনো সুযোগ নেই, আছে নাকি? না, বরং তাদেরকে সুযোগ দিতে হবে, অর্থাৎ তারা তাদের কাজ যেন তারা নির্বিঘ্নে করে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দিয়ে দিয়েছেন কোনটা দুধ, কোনটা দই, কোনটা ঘোল, সেটা সামনেই পেশ করেছেন, কোনটা হালাল কোনটা হারাম। এখন কেউ যদি জেনে বুঝে গোবর খায়, কথার কথা, তার খাবার হলো সে। ছোটোবেলায় আমাদের বলতো কামল হওয়া, মানে একজন বাচ্চাকালে এই আমার এক মামাতো বোন ছিল, ছোট, আমরা, ও চাল খাইতো, কাঁচা চাল, কয়েকটা কাঁচা চালের কামল হয়েছে ওর। আবার একজন আবার কেউ মাটি খাইতো, কাঁচা মাটি। হ্যাঁ, এখন কারো যদি এই এরকমই হয়, সে যদি খায়, আপনি কি তাহলে লাঠি দিয়ে মারতে যাবেন নাকি? ইসলাম আপনাকে সেটা বলে নেই, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তার লাঠি দিয়ে মারার দরকার নেই, তুমি তাকে বোঝানোর সর্বাত্মক চেষ্টা করতে। আমরা সর্বাত্মক চেষ্টা করতে পারি বোঝানোর, কিন্তু তারপরেও যদি কেউ করে সেটার দায়ভার তাদের। প্রয়োজনে মুসলিম শাসকের পক্ষ থেকে অবশ্যই তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে।